যে বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো সেটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের সেকেন্ড দিন আসলে কি হলো। তো প্রথমে যে কথাটা না বললে না হয় সেটা হচ্ছে ঋষভ পান্ত। হ্যাঁ ভাই, একজন যোদ্ধা যদি আমি বলি তাহলে সেটা কিন্তু কম নয়। যে বেচারাকে সবাই বলছিল যে এই সিরিজ থেকে বেরিয়ে যাবে, এই ম্যাচ তো ভাই বাদই দিয়ে দাও, সেই ঋষভ পান্ত দেখিয়েছে যে ভাই গেমের জন্য কতটুকু ডেসপারেট। হ্যাঁ, ইনজুর্ড পা নিয়ে পেইন কিলার খেয়ে তারপর চলে আসে ভাই মাঠে। ঋষভ পান্তের জজপাকে দিয়ে কিন্তু সবাই বলেছে এই হচ্ছে ভাই ঋষভ পান্ত, ওকে সবাই মনে রাখবে। হ্যাঁ, আমরা সবাই বলতে পারি যে এত বেশি তো রান করেনি, কিন্তু ভাই তারপরও যে মাঠে এসেছে এবং লড়েছে সেটা কিন্তু একটা দারুণ ব্যাপার। ঠিক আছে, তো তারপর আমরা দেখতে পাই যে ভাই এই ম্যাচে কি হয়। প্রথমত আমরা দেখি যে সেশনে কিন্তু ইন্ডিয়া কিছুটা স্ট্রাগল করে। যতক্ষণ ইন্ডিয়া ব্যাটিং করছিল মনে হচ্ছিল ভাই উইকেটে ব্যাটিং করাটা খুবই টাফ। চলো যতটুকুই হয়, 350 হোক আর 400 হোক, যতটুকুই হয় ভাই অনেক রান হয়ে যাবে, ইন্ডিয়ার জন্য অনেক হয়ে যাবে। ইন্ডিয়া বোলিং করে ভাই আউট করে দেবে ইংল্যান্ডকে। এবং আমরা দেখতে পাই শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর অনেক সময় স্ট্রাগল করে। ঠিক আছে, তারপর কিছুটা রানও করে শার্দুল ঠাকুর আমরা দেখতে পাই 41 রান করে। তারপর আমরা দেখি ওয়াশিংটন সুন্দরও কিছুটা 27 রান করে। তারপর ঋষভ পান্ত তার 50টা করে নেয়। কিন্তু তারপর আর এমন কিছু হয়নি, বুমরা এবং সিরাজ বেশি সময় টিকতে পারেনি এবং 350 রানে ভারতের পারিটা সমাপ্ত হয়ে যায়, অল আউট হয়ে যায় ভারত। কিন্তু সেই জায়গায় সবথেকে বড় প্রশ্ন হচ্ছে গিয়ে বেন স্টোক। হ্যাঁ, এজ এ বোলার ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যাকে বলে, হ্যাঁ বেন স্টোকে দেখিয়ে দিয়েছে কেন সে বেন স্টোক, কেন সে অত বড় প্লেয়ার। 5টা উইকেট নিয়ে নিল ভাই দেখতে দেখতে। ঠিক আছে, এবং এমন উইকেট নিয়েছে যেগুলা বলার নয়। এবং আবারও জোফরা আচারের শিকার হলো ভাই ঋষভ পান্ত। কিন্তু তারপরও বলবো ঋষভ পান্তের জন্য ইয়ার গ্রেট ভাই, গ্রেট প্লেয়ার। টেস্টের জন্য আমি বলবো গ্রেট উইকেট কিপার ইয়ার। এই বয়সে যা করেছে টেস্টে দারুণ। ওর কপালটা একটু খারাপ, ওর আগের ম্যাচেও আমরা দেখতে পাই ভাই রান আউট হয়ে যায়, তার সেঞ্চুরিটা মিস হয়ে যায়। এই ম্যাচেও হয়তো বা ইনজুর্ড না হলে ম্যাচের অন্য একটা পরিস্থিতি হতে পারতো। যাই হোক, ও অনেক পরিশ্রম করেছে। তারপর আমরা দেখি ইংল্যান্ড যখন ব্যাটিং করে ভাই সব কিছু চেঞ্জ হয়ে গেল, সব কিছু বদলে গেল। মনে হচ্ছে যে ইংল্যান্ড অন্য একটা মাটিতে ব্যাটিং করছে। এবং আমাদের বোলিং ভাই লেগ সাইডে এত হারে আমরা বোলিং করেছি এবং এত মার মেরেছে, মনে হচ্ছিল যে এটা তো ভাই ওডিআই চলছে। হ্যাঁ, বেন ডাকেট তো ভাই 100 থেকে বেশি স্ট্রাইক রেটে খেলছিল প্রথম দিকে। 50টাও যখন করে তখন তার ভাই স্ট্রাইক রেট ছিল 100-র উপরে। এবং সেম জ্যাক ক্রলিও ভাই দারুণ, আমরা দেখি যে দোনো দিক থেকে ভাই প্রচণ্ড বেসবল পিটাই হচ্ছিল, ভারতের কাছে কোনো জবাব ছিল না। অবশেষে আমরা কি দেখতে পাই যে রবীন্দ্র জাদেজা আসে ভাই উইকেট নিতে হয়। প্রথম উইকেটটা জ্যাক ক্রলি তুলে নেয়। ঠিক আছে, হ্যাঁ সেঞ্চুরি করতে পারেনি জ্যাক ক্রলি, কিন্তু ভাই মেন কাজটা কত করে দিয়েছে। ঠিক আছে, 100+ পার্টনারশিপ করে নিয়েছে। তারপর আমরা দেখতে পাই যে আনসুল কাম্বোজ, ডেবিউট্যান্ট আনসুল কাম্বোজ কিন্তু তার প্রথম উইকেটটা তুলে নেয় এবং সেটা হচ্ছে বেন ডাকেট। তো বেন ডাকেট আউট হওয়ার পরে আমরা মনে হচ্ছিল যে না ভাই চলো 2টা উইকেট তো গেছে। কিন্তু মাত্র 46 ওভারে যা করে দিয়েছে ভাই ইংল্যান্ড, 225 রান। ওরে বাপরে, অনেক রান করে নিয়েছে ভাই। এই বল দিয়ে আরও অনেক ওভার বোলিং করতে হবে। তো সেই জায়গায় যে বেসবলটা ইংল্যান্ড খেলেছে ভাই, ডর তো হচ্ছে যে নেক্সট অর্থাৎ তৃতীয় দিনে কি হবে। কারণ যদি একটা লম্বা পার্টনারশিপ হয়ে যায় তাহলে ভাই ইন্ডিয়ার কাম শেষ এবং সিরিজের কামও শেষ হয়ে যাবে। তো দেখার বিষয় ক্যাপ্টেন কি করে, এখান থেকে কিভাবে কি কোনো চমৎকার হয় যে একটা স্পেল হলো, খুব দারুণ স্পেল হলো এবং সেই স্পেলে 4-5 উইকেট চলে গেলো, এমন কি কিছু একটা হবে নাকি ভাই হবে না, তোমরা কমেন্ট করে বলে দিও। ঠিক আছে, এবং কেমন লাগলো সেকেন্ড দিনের খেলাটা। আমরা দেখতে পাই যে এখনও কিন্তু 133 রানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড, কিন্তু মাত্র 2টো উইকেট গিয়েছে ভাই। ওদের আরও হ্যারি ব্রুকস, স্মিথ রয়েছে, জো রুট রয়েছে, ভালো ভালো প্লেয়ার রয়েছে এবং ওদের তো ভাই একদম 10 অব্দি ব্যাটসম্যান রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারত কি পারবে কামব্যাক করতে, সেটা হচ্ছে কোটি টাকার প্রশ্ন। তোমাদের কি মতামত ভাই? ভারতের ঋষভ পান্ত যে জজপাতা দেখিয়েছে ম্যাচটা জেতার জন্য, আসলে কি ভারতটা ম্যাচ জিততে পারবে? যদি তুমি বলো যে সেকেন্ড দিনের শেষে তোমার কী মনে হয়, আমি বলবো ভাই আমার তো মনে হচ্ছে যে ইংল্যান্ড অনেকটা এগিয়ে রয়েছে। যদি কালকে ভারতের বোলাররা কিছু একটা দারুণ করতে পারে তাহলে হয়তো বা আবারও আমরা ফিরে আসতে পারবো সমতায়। অথচ ভাই কোনো চান্স নেই। তোমাদের কি মতামত তোমরা কমেন্টে বলে দিও। ভিডিওটা ভালো লাগলে ভাই ভিডিওটা লাইক করে দিও, চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, এবং সবার সাথে ভিডিও শেয়ার করে দিও। তাহলে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। বাই বাই।